শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় এই যে বিশাল বিশাল তিনটি ডেকচি দেখছেন, এই ডেকচিগুলোতে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা দেয়। এই টাকাগুলো আসলে কি কাজে আসে তা আমার অন্তত জানা নেই। কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো ইন্তেকাল করেছেন অনেক আগে, এখানে তোমার টাকার কি প্রয়োজন? আসলে আমাদের সমাজের রীতিনীতিটা এমন লোপ পেয়েছে যে যার টাকার প্রয়োজন তাকে আমরা টাকা দিই না, কিন্তু যার টাকার প্রয়োজন নাই সেখানে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। দর্শক, আপনারা জানেন সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। কিন্তু এখানে যদি প্রস্তাব করতে হয় তাতে তোমাকে 10টা টাকা দিতে হবে। এই যে দেখেন কয়েকজন মহিলা যাচ্ছে টাকা দেওয়ার জন্য। আসলে আল্লাহর ঘরে মানুষ একটা টাকা দেয় না, বা একজন ফকির মিসকিন, একজন অসহায়, একজন রোগী, একজন দুস্থ মানুষকে মানুষ টাকা দেয় না। কিন্তু যেখানে প্রয়োজন নাই সেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এই তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যারা লিখিত দেখতে পাচ্ছেন, তারা কি সুন্দর এবং একদম কোনো ধরনের টেনশন ছাড়াই শত শত কবুতর এখানে ডিম পাড়ছে। তাদের বাসাগুলো তৈরি করে দেয়া আছে, এগুলো কর্তৃপক্ষ তৈরি করে দিচ্ছে। দেখছেন ঝাঁকে ঝাঁকে কবুতর, আর এখানে তাদেরকে খাবার দেওয়া হয়। এখানে তারা খায়। মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের জন্য ধান, গম, এসব পশু খাদ্য নিয়ে আসে এবং তারা সেগুলো মনের আনন্দে খায়। আর এটা দেখতে পাচ্ছেন নারী পুরুষ হাজার হাজার মানুষ। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হয়ে যাবে। এখানে মহিলা ইবাদতখানা আগে একটি অনেক ছোট ছিল, এটি বর্তমানে ভেঙে একটু বড় করে করা হয়েছে। তারপর এখন যথেষ্ট না, যে পরিমাণ মহিলা হয় প্রয়োজনের তুলনায় অনেক ছোট এই জায়গাটি। এই যে গজার মাছ, এই যে দেখেন, যদি কোনো একজন মানুষ কাউকে একটি টাকা দিতে যায়, মানুষ কি যে বিড়ম্বনায় পড়ে। দেখেন কতগুলো ফকির একজন মহিলাকে ঘিরে ধরেছে। মানে এত বেশি বিপদ, আপনি যদি 5 টাকা কোনো একজন ভিক্ষুককে দেন, এখানে যারা আছে সবাই আপনাকে ঘিরে ধরবে, ঘাড়ের উপর চেপে বসবে। আর এখানে কৃত্রিম একটি ফোয়ারা দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য। দেখতে পাচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা পুকুরে বা যেখানে গজার মাছ থাকে। আর এই যে এখানে গজার মাছ, দেখতে পাচ্ছেন প্রচুর, অনেক বড় বড় গজার মাছ দেখা যাচ্ছে এখানে। অনেকগুলো গজার মাছ, এটা খাবার দেওয়া হয়েছে, খাচ্ছে একটি গজার মাছ। এই তো উপরে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ। এই যে দেখেন ভিক্ষুকদের কি অবস্থা। আল্লাহর খাঁটি ওলিদের জিয়ারতে আসলে মনে প্রশান্তি পাওয়া যায়। এই যে দেখেন গজার মাছ এর পোনা, প্রচুর গজার মাছের পোনা, এখানে শত শত গজার মাছের পোনা এখানে। দেখেন দেখেন অবস্থা কেমন। মানে এখানে এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এই কৃত্রিম কিছু ভিক্ষুক তৈরি হয়েছে। কৃত্রিম, এখানে তাদের ভিক্ষাবৃত্তি তাদের পেশা, তাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, ভিক্ষাবৃত্তি তাদের পেশা। আমরা এখানে খুব সহজে মানুষ টাকা উপার্জন করতে পারে। হ্যাঁ, আমাদের ধ্যান ধারণা এবং আমাদের কৃষ্টি কালচার এমন বেশি বিকৃত হয়েছে যে একজন অসুস্থ, আমার পাশের বাড়ির একজন মানুষ খুব বেশি অসুস্থ বা বেকারগ্রস্ত একজন মানুষ তার মেয়েকে বিয়ে দিতে পারছে না।
সেখানে কিন্তু মানুষ একটি টাকা দান করবে না, একটি এতিমখানা একটি মাদ্রাসা দান করবে না, দান করবে বাবার দরবারে, অথচ যার প্রয়োজন নাই তাকে দান করবে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমরা খাঁটি ওলি আল্লাহদের অবশ্যই সম্মান শ্রদ্ধা করি। শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি হয়েছে আমরা মুসলমান হয়েছি, তবে আমরা যা করব সব যেন হয় লিওয়াজহিল্লাহ এবং শরিয়া মোতাবেক।